আমরা সর্বপ্রথম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা সকলে শান্ত থেকে ওনাকে এইখানে 3টার মধ্যে পৌঁছানোর কথা ছিল। অনেক দূর দূরান্ত থেকে মা বোনরা প্রহর থেকে তারা এখানে বসে আছেন অনেক ধৈর্যের সাথে। আমি বিশ্বাস করি আপসীর নেত্রী তিনি তার জীবন বিসর্জন দিয়েছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য। বাংলাদেশের মানুষ তাকে যেভাবে ভালোবাসে, মহান আল্লাহ তাআলা বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ার বরকতে তাকে অচিরে সুস্থ করে তুলবেন। এই সঙ্গে আমরা বলতে চাই, আমরা দেখেছি কিভাবে 80 দশকের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন পৃথিবী ছেড়ে চলে যান, তখন বিএনপির নেতাকর্মী যারা ছিলেন তৎকালীন, আপনারা জানেন মরহুম আব্দুল মোমেন খান সহ অন্য যারা বিএনপির নেতাকর্মীরা ছিলেন, তারা তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই জিয়া রহমানের শূন্যস্থান পূরণ করার জন্য রাজনীতিতে আহ্বান করেছিলেন। পরবর্তী প্রায় 1 দশক আপনারা লক্ষ্য করেছেন কিভাবে তিনি রাজপথে তৎকালীন সামরিক শাসকদের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে, নিজের 2 সন্তানের জীবন বাজি রেখে তিনি যুদ্ধ করেছিলেন। এবং আপনারা জানেন 80 দশকের শেষে 1990 সালে তখন আর একবার আমরা দেখেছি ছাত্র জনতা এবং বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আন্দোলনের ফলশ্রুতিতে তৎকালীন স্বৈরাচার এরশাদ বিদায় নিতে বাধ্য হয়েছিল এবং সে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে 1991 সালের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে, যেখানে আজকে এখানে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, আজকে থেকে 35 বছর আগের কথা, তখন যারা ভোট দিয়েছিলেন তারা জানেন 91 সালে নির্বাচন ছিল বাংলাদেশের একটি শ্রেষ্ঠ নির্বাচন। সেই নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলাম। এবং পরবর্তীতে আপনারা এটাও জানেন যে তিনি বাংলাদেশের যে কোনো সিট থেকে নির্বাচন করেছেন, তিনি সব সময় নির্বাচিত হয়েছেন। তার জীবনের প্রত্যেকটি নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন। এতে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ তাকে কত ভালোবাসে। এই কারণে যে তিনি জনগণের জন্য, বাংলাদেশের মানুষের জন্য তার নিজের জীবনকে আত্মদান করেছেন। পরবর্তীতে আপনারা 2008 সালের শেষে আপনারা দেখেছেন 2006 সাল পরবর্তী 2 বছর 2007-08 সেই সময় 1/11-এর ফলশ্রুতিতে 2008 সালে একটি সাজানো নির্বাচনের মাধ্যমে বিএনপি কে পরাজিত করে তখন একটি আওয়ামী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, যে সরকার দীর্ঘ 15 বছর মিথ্যা প্রহসনমূলক নির্বাচন দিয়ে নিজেদের ক্ষমতায় অধিষ্ঠিত রেখে বাংলাদেশকে শোষণ করেছে অর্থনৈতিকভাবে। এবং অনেকে তখন মনে করেছিল, সেই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার মনে করেছিল তারা বুঝি চিরস্থায়ীভাবে বাংলাদেশ দখল করেছে, কিন্তু কথায় বলে পিঠি বাম।
2024-এর জুলাই আগস্টের গণ আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে, যে আন্দোলনে এই নরসিংদীর মাটি ও মানুষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আপনারা জানেন 19শে জুলাই 2024-এ নরসিংদীর কারাগার ভেঙে সেই বিপ্লবী মানুষ, ছাত্র জনতা তারা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল। আমাদের ছাত্ররা, আমাদের এই এলাকার সাধারণ তৃণমূলের মানুষ তারা স্বৈরাচারী সরকারের পুলিশের বিরুদ্ধে জীবন দিয়েছে, কিন্তু তারা কোনোদিন থেমে থাকে নাই। এক পর্যায়ে আগস্টের 5 তারিখে সেই স্বৈরাচারী সরকার এবং সেই সরকারের প্রধান তথা সমস্ত আওয়ামী লীগের ফ্যাসিবাদরা তারা কাপুরুষের মতো পালিয়ে গিয়ে তারা সীমানার চপকে আমাদের পাশের রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিয়েছে।